যুদ্ধের বদলে কূটনৈতিক সমাধানে কথা বলছে যুক্তরাষ্ট্র। তবে একই সঙ্গে ইরানকে এখনই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না বলেও ফের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই হরমুজ প্রণালী ঘিরে ওমানের সঙ্গে গুরুত্বপূর্ণ সমঝোতার দ্বার প্রান্তে পৌঁছানোর দাবি করেছে তেহরান। কিন্তু কূটনৈতিক তৎপরতার পাশাপাশি মধ্যপ্রাচ্যে সংঘাত চলছে পুরোদমে। বিস্তারিত নীলাদ্রি ফারহানার রিপোর্টে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে ওমানের সঙ্গে আলোচনায় বড় অগ্রগতির দাবি করছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, নতুন নৌপথের ভৌগোলিক সমন্বয় নিয়ে দুই দেশ একমত হয়েছে এবং চুক্তি এখন চূড়ান্ত হওয়ার পথে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চলছে, যুদ্ধ নয় কূটনৈতিক সমাধানই চান তিনি। তবে একই সঙ্গে জোর দিয়ে বলছেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না। এরই মধ্যে ইয়েমেনের হুথিরা লোহিত সাগর ও এডেন উপসাগরে সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি করছে। সৌদি জাহাজ চলাচলের বিরুদ্ধে ঘোষিত নৌ অবরোধের অংশ হিসেবে এই হামলা চালানোর দাবি। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্য নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এদিকে গাজা থেকে আটক আরও ২৪ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। এ নিয়ে হামাস ইসরায়েল যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তির আওতায় গাজায় ফিরে আসা ফিলিস্তিনি বন্দীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩৬ জনে। অন্যদিকে দক্ষিণ লেবাননের মাজদাল জুন এলাকায় বিস্ফোরণে ২ ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় অন্তত একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। নীলাদ্রি ফারহানা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।